বহুদিন পর অন্তত কাজের সূত্রে কোনো ইভেন্টে এই মুহূর্তে শহরে সুজিত সরকার এবং বিদ্যালয়চন্দ্র সুজিতা গান মানে গানের টানে এবং বলতে পারি যে চিকিৎসক আর কি ওনাকে মানে ওনার সঙ্গে তো অনেকদিনের পরিচয় উপরে তুমি ওনার মানে অন্যতম প্রিয় পেশেন্ট বা কিছু এতটাই টান যে এটার জন্য এখানে মানুষের সঙ্গে এই মানুষের যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট কোনো ক্ষেত্রে। নিশ্চয়ই একদম উনি ডক্টর সরকার উনি নিজে খুব ভালো মানুষ। যখনই ওনার সাথে দেখা হয় উনি ডাক্তারি কম কথা বলেন, বেশি কথা পোয়েট্রি, লিটারেচার এইসব নিয়ে চর্চা হয়। সো আই থিঙ্ক ওই ব্যাপারটা ওনার মধ্যে যেটা রয়েছে সেই জন্যই এই স্মার্ট অ্যালবামটা উনি বার করেছেন। শিল্পীদের ব্যাপারে চিন্তা করে আর লিসেনারকে আমরা যেরকম শ্রোতা যারা আছি। সো আই থিঙ্ক ওনার এই ইনিশিয়েটিভ খুবই প্রমিসিং একটা ইনিশিয়েটিভ। আই হোপ এটা এগিয়ে নিয়ে যেতে পারে মিউজিক কোম্পানি যারা প্রডিউস করছে। সো আমার বেস্ট উইশেস রয়েছে। আর গান তো কীভাবে অনুপ্রেরণা দেয় মানে ক্রিয়েটিভ এনি এক্সপেরিমেন্ট। দেখো গান তো একটা মানে একটা প্রেয়ারের মতন আমার জন্য। শুধুই যে গান সেটা তো না, এটা কোথাও না কোথাও একটা তোমাকে একটা একটা দুনিয়ায় নিয়ে যায়, একটা ট্রান্সে কোথাও নিয়ে যায়। সো গান গান আমার জন্য গানও যতটা মিউজিক, আমি অনেক মিউজিক শুনি, জাস্ট পিওর মিউজিকও অলসো শুনি, মিউজিশিয়ান। সো আমার মনে হয় না মানুষ গান ছাড়া থাকতে পারবে। আই থিঙ্ক বেসিক রিকোয়ারমেন্ট। খাওয়া দাওয়া যেটা বলছে মিউজিকটাও রয়েছে। আচ্ছা তোমার সিনেমা আমি যদি বলি ইতিহাস রাজনীতি একটা পার্ট নেয় সব মানে ইতিহাস এবং রাজনীতি। বর্তমান রাজনৈতিক নিয়ে কখনো রাজনৈতিক অবস্থা বা বর্তমানে হয়তো লাভ বছর হতে পারে, এই সময় হতে পারে, কখনো ভাবনা না মনে হয় যে না করাটা ডিফিকাল্ট এই সময় দাঁড়িয়ে সমসাময়িক রাজনীতি বা ডিফিকাল্ট তো হয়নি আমার এখনো পর্যন্ত। আমি তোমার যদি সর্দার উধাম দেখে থাকো, আমার মনে হয় এমন কিছু নেই যেটা আমি বলিনি ওই ফিল্মে। আমি স্পষ্টভাবে বলেছি কী করে একটা কলোনিয়াল সিচুয়েশনে একজন অর্ডিনারি ক্রান্তিকারী রেভলিউশনারি কী করে মানে ওই সিচুয়েশনটার সাথে ডিল করেছে। জালিয়ানওয়ালা বাগ একটা অনেক বড় আমাদের এমন একটা ইনসিডেন্ট যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের ফালক্রাম বলতে পারো, যেখান থেকে যত সব রিভলিউশনারিরা মানে এসছে ওই ইনসিডেন্টের পর থেকে, যেটা এত মানে মানে আমাদেরকে আঘাত দিয়ে গেছে। ভগৎ সিং এর ব্যাপারে, ভগৎ সিং এর কী ছিল মানে কী বিচার ছিল ফ্রিডমকে, ফ্রিডম অফ স্পিচ, রাইটস, আমি সব কথা বলেছি। সো বানাতে পেরেছি আমি। সমস্যা বাকি মনে হয় না তোমার যে মানে আমার এখনো তো মনে হয়নি। আমার যা ফিল্ম মাদ্রাস ক্যাফেও আমি তখন একটা রাজনীতি নিয়ে করেছিলাম, ইয়াহা যেটা ছিল তখন একটা কাশ্মীরের রাজনীতি নিয়ে করেছি। যদি ছবিটার মধ্যে দেখো এখনো যে বক্তব্যগুলো করা আছে ভেরি ভেরি সিম্পল সিচুয়েশন আর খুব একটা ব্যালেন্স সিচুয়েশন নিয়ে কথা বলেছি। রাইট। এই সামনে ইলেকশন, বড় ইলেকশন, তুমি এখনো ব্যারাকপুরে ভোটার না, তো এখন আমি ওখানে ভোটার না, আমার এখনো ভোটিং কোথা থেকে হবে সেটা নিয়ে এখন চলছে। কি চেঞ্জেস হবে ওভারঅল ইন্ডিয়া চেঞ্জ করবে, ব্যারাকপুরে চেঞ্জ করবে মনে করো? মানে ওটা একটা পার্সোনাল ব্যাপার না, আমি কাকে দেবে ভোট সেটা খুবই পার্সোনাল একটা ব্যাপার। আমার রাজনীতি নিয়ে নিজের একটা কিছু চিন্তাধারা আছে। আমার মনে হয় ওই চিন্তাধারা হিসাবে সবাইকেই এগিয়ে আসা উচিত, ভোট করা উচিত। নাকি এটা বেসিক রাইট সবার জন্য। আই থিঙ্ক ওই বেসিক রাইটটা সবাই এভরিওয়ান শুড প্র্যাকটিস দ্যাট রাইট। আচ্ছা, তুমি 10 বছর বোধহয় হয়ে গেল, 10 বছর 11 বছর হয়ে গেল যে টোয়েন্টি বায়োস্কোপ 2013 ছিল, 10 বছর পার হয়ে গেছে। তো তখন একটা বাংলা ছবি এভাবে প্রেজেন্ট করলে, তারপর আমরা ভাবলাম যে তুমি আরও বাংলা ছবি প্রেজেন্ট করবে, মানে পরিচালনাও ভেবেছিলাম, কিন্তু যদি তুমি ব্যবসায় বলেছো করবে, আলটিমেটলি হয়তো করবে না, এটাও বলেছে অতটা ভাবো না, প্রডিউস বেশি করবে। কিন্তু তারপরে তুমি কিছু প্রেজেন্ট করবে না বাংলা, একদম সেই কোনো স্ক্রিপ্ট পেলে না, নাকি কী সমস্যা তোমার? দেখো আমি পিঙ্ক করেছি, হ্যাঁ সেটা তোমরা বলতে পারবে না যে আমি না, আমি মানে বাংলা বাঙালিদের সাথে বাঙালিদের সঙ্গে একদম বাংলা, আমি পিঙ্ক একদম নিজের ছবির মতন ধরে করেছি ওটা টনির সাথে। বাংলা ছবি কেন আর্ট করবো আমি ঠিক রাইট সাবজেক্ট এখনো খুঁজে পাইনি। আর দ্বিতীয় কথা হবে, যখন আমি ওপেন টি বায়োস্কোপ করেছিলাম বা অপরাজিত, আমার
যেইভাবে ডিস্ট্রিবিউশন ভেবেছিলাম যে করব, যেইভাবে ফিল্মটাকে নিয়ে এগিয়ে যাব, ইউনো, ওইটা তখন আমার তখন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেটা ছিল ওটা নিয়ে আমার আরও ভাবছিলাম যাতে আমি পৌঁছতে পারি আর এখানে। সো ওই একটা প্রত্যেকবার একটা বাধা আসতো। তো বিকজ আমি অকেশনাল প্রডিউসার ছিলাম, আমি তো আর এভরিডে ফিল্ম বানাচ্ছি না, ফ্যাক্টরি তো ছিলাম না, যেই সব সাবজেক্ট পছন্দ হতো সেটা বানাতাম। সো ওইটা একটা ডিফিকাল্ট মানে ফেস করতে পেরেছি। বাট আমি বাংলা ছবি নিয়ে ভাবছি, আমি ভাবছি না প্রেজেন্ট করে, ভাবছি চলছে, একটা প্ল্যান আছে। বাংলা ছবি নিয়ে এখন সবাই ভাবছে, জানোই অনুরাগ দাদা কমেন্ট করেছে, এবং তার ভিত্তিতে আমার দুজনের সঙ্গে কথা হয়েছিল রিসেন্টলি, দীপেন্দু দা, বিন্দু ভট্টাচার্য এবং রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক একটা কথা বলেছেন যে 100, আমার বুঝতেই বলেছেন 100% ঠিক বলেছেন। কারণ আগে 20 জন ডিরেক্টর পেতাম, উনি কিন্তু সমস্ত একই সঙ্গে সব ডিরেক্টরের সঙ্গে এখনও কাজ করছে, কিন্তু এখন মাত্র 5 জন এরকম ডিরেক্টর পাওয়া যায় যে বলতে পারি যে মানে কাজ হচ্ছে। এই একটা দীপেন্দু ভট্টাচার্য বলেছেন ওনার কাছে এখনো রেফারেন্স পয়েন্ট পাহাড়ি সান্দাল, সুমিত চট্টোপাধ্যায়, উত্তম কুমার, ছবি বিশ্বাস, ওদিকে ঋত্বিক ঘটক, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। তুমি কি বলবে, তোমার কি এবং কিছুটা অবশ্যই ঋতুপর্ণ ঘোষ, তোমার কি মানে এই যে আমি বলবো যে কিছুটা ঋতুপর্ণ ঘোষ, আই থিঙ্ক ঋতুপর্ণ ঘোষ, হ্যাঁ মানে ওনার পার্সপেক্টিভ আমি বলছি যে তারপর একমাত্র ঋতুদা ওয়াজ দ্য মানে অলমোস্ট লাইক এ ফ্ল্যাগ বিয়ারার ছিল, যে আমাদের যে গোল্ডেন সিনেমার যে একটা যে একটা যে পুরো ইন্ডিয়াতে যে একটা ইউনিভার্সাল আপিল হয়েছিল, সবাই দেখতো, ভয় পেত সবাই। ঋতুদাকে সবাই, আমি জানি উনি যদি বম্বেতে কাউকে ফোন করে বলতো যে আমি আজকে একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি, কথা বলবো তোমার সাথে, ও থরথর করে কাঁপতো, ইউনো। ওনার এত বেশি ওনার মানে ওনাকে রেসপেক্ট করা হতো অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এন আর্টিস্ট। অ্যান্ড আমার মনে হয় ওই যে ঋতুদা যতদিন ততদিন অবধি যে বাংলা ছবির যে একটা ইউনিভার্সাল যে একটা যে পুশ ছিল, সবাই এখন যেটা মালায়ালাম ছবি দেখছি বা কন্নড় সাউথ দেখছি, বা হিন্দিতে অনেক আজকাল ভালো ছবি তৈরি হচ্ছে দেখছি, তো আই থিঙ্ক সবাই এক্সপেক্ট করছে ওইটাই, যে ওই যে গোল্ডেন পিরিয়ড অফ মৃণাল সেন, তপন সিনহা, রে ঘটক, বিমল রয়, ঋত্বিক, ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি, ওই আই থিঙ্ক সেটা আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি। এইটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো যে ভালো ছবি তৈরি হচ্ছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক বলা হবে না, ভালো ছবি তৈরি হচ্ছে, ভালো ছবিটা পৌঁছানো, দেখা একটা ওয়াইডার অডিয়েন্স, সেটা দরকার, সেইটা মিসিং, সেটা 100% মিসিং। সবাই তো চাই যে আপনি পরিচালনা করেন, আপনি ইন্টারেস্টেড নন বাংলা ছবি? না, বাংলা ছবি করতে আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড, আমি বলছি না যে দেখো অ্যাজ এ পরিচালক আমি করবো, আমি তো আগেও বলেছি আমি করতে চাই, বাট আমি একটু হিন্দি ছবি নিয়ে ব্যস্ত আছি, তাই জন্য। দেখো আমি তো দিল্লিতে বড় হয়েছি, ওখান থেকে সোজা চলে গেছি বম্বেতে, আর ওখানেই ফিল্ম করেছি। বাংলার সাথে আমার কানেকশন একটু লেট শুরু হয়েছে, তো একটু পোক্ত হয়নি, ঠিক করবো। আচ্ছা, একটা কথা বলবো, সম্প্রতি বাংলার একজন পরিচালক দেবাশিস মাখিজা, তিনি একটা জায়গায় একটা সাক্ষাৎকারে বলেছেন, জোহরাম লাল যিনি করেছেন, যে উনি বাড়ি থেকে মানে এখন বাড়ি থেকে না বাড়িওয়ালা বের করে দেয়, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ কোনো ছবি লাভ দেখেনি। উনি বলেছেন একজন ক্রিয়েটিভ মানুষ যখন সে ক্রিয়েটিভলি কিছু বলার চেষ্টা করে, এইটাই তার প্রাইজ দিতে হয়। তো এই যে জায়গাটা, মানে একদিকে এরকম ছবি করে একজন প্রায় আর মানে খেতে পাবেন কিনা জানে না, আবার আরেকদিকে খুব অ্যানিম্যাল বলি বা অন্য ধরনের যে আমি নাম নিলাম সেই ধরনের ছবি নিয়ে আবার অন্য ধরনের আলোচনা, যে এরকম ছবি কেন হবে, কিন্তু সেটা আবার ব্যবসায়িক সাফল্য দিচ্ছে। তো আপনি অ্যাজ এ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি করা উচিত, আপনি কি মনে করেন যে কোথাও একটা ব্যালেন্স থাকা উচিত, যে কি ধরনের ছবি? দেখুন, এরকম যে ফিল্ম মেকার্স, আগে অনেকেই এরকম ফিল্ম মেকার্স এরকম সিচুয়েশন দিয়ে গেছে, অফকোর্স দ্যাট ইজ নট রাইট, মানে ওখানে সাপোর্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদেরই করতে হবে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের এগিয়ে এসে এই মাখিজার মতন ডিরেক্টরকে ওর ফিল্মকে আমাদেরকে পুশ করতে হবে, সো দ্যাট দের ইজ আ প্ল্যাটফর্ম, দের ইজ অ্যান আপিল। অ্যাটলিস্ট এই সিচুয়েশন না হোক কি ওনার বাড়ি নেই থাকার জন্য, উনি যে কাজটা করেছেন সেটা নিশ্চয়ই আমরা চাই না। বাট এটাতে আমার আরেকটা সাইড আছে, আমি নিজে পার্সোনালি মনে করি যে অর্থটাকে আমি একটু সেকেন্ডারি রাখি। প্রথমে আমি যে সাবজেক্টটা নিয়ে করছি, যে আর্ট, যে এক্সপ্রেশনটা আমি করতে চাই, সেটাকে আমি প্রথমে রাখতে চাই, সেটা আমার সব থেকে আগে আমার দায়িত্ব। ওটার জন্য যদি আমাকে একটু কম্প্রোমাইজ
হতে হয় টাকার জন্য, অর্থের জন্য আমি রাজি আছি, কিন্তু কাজটাকে নিয়ে কম্প্রোমাইজ করার জন্য আমার মনে হয় প্রথমে আর্টটাকে রাখা উচিত আর পরে অর্থটা রাখা উচিত। সেক্ষেত্রে অ্যানিমেলের মতো ছবি নিয়ে এত হয়েছে, মানে দুভাগ কোনটা করা উচিত, তো আপনি কি উচিত পরিচালকের উপরে রাখা উচিত? অ্যাবসলিউটলি পরিচালক। আমি মানে একটা ছবি দেখতে হলে তুমি তো আমাকে দেখবে না, তুমি যদি আমাকে না দেখতে পারো দেন there is something wrong with the film. My viewpoint, It's a fake, then it's fraud, then I am fraud, then I am not doing the right justice to the film. লাস্ট জানতে চাইবো যে অভিষেক বচ্চনের ছবি ইউএসএ থেকে, এই ছবি থেকে ইউএসএ তে শুটিং শেষ করে একটা না এখনো চলছে শুটিং, আমি এসব কিছু বলবো না কোথায় করছি, কিরকম বলতে পারি অর্ডিনারি ম্যান। আমার সব ছবিতে অর্ডিনারি ছবি, এটাও একটা অর্ডিনারি ছবি, লাইফ নিয়ে গল্প, স্লাইস অফ লাইফ, ইমোশন, একটু হাসি। বাবিলকে কেমন বাবিলকে নিয়ে আমি খুব ক্লোজলি ওকে অবজার্ভ করছি, মোরলেস প্রায়ই আমাদের কথা হয় ওর সাথে আর সুতপার সাথে। তো বাবিলকে আমি একদম আসছে মানে সাথে রেখেছি নিজের সাথে কনসেপ্ট। অফকোর্স আমার বন্ধুর ছেলে, তো মনে হয় কোথাও না কোথাও আমার একটা দায়িত্ব দিয়ে গেছে। লাস্ট প্রশ্ন, ফুটবল চলছে? হ্যাঁ চলছে, ফুটবল একদম চলছে। আমাদের অভিষেকের যে টিম আছে আমরা খেলছি ফুটবল, পাড়ায়ও খেলছি ফুটবল ছাড়িনি। থ্যাংক ইউ সো মাচ।